আমরা অফিসে অথবা বাসায় পিসিতে কাজ করি কিন্তু এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ব্যবহার করি নাই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, এবং যেগুলো কিন্তু মাইক্রোসফটের সফটওয়্যার এবং যেটা পেইড এবং খুবই ব্যয়বহুল। আজকের ভিডিওতে আমরা এমন একটি দারুণ সফটওয়্যার নিয়ে কথা বলবো যেটা মাইক্রোসফট অফিসের বিকল্প এবং যেটির নাম হচ্ছে WPS অফিস, এবং এটি একটি ফ্রি সফটওয়্যার এবং এটা ব্যবহার করে খুব সহজেই অফিসের বাসার এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট রিলেটেড যে কোনো কাজ করতে পারবেন। তো আমি যদি সেই ওয়েবসাইটটিতে যাই যেখান থেকে ডাউনলোড করব, দেখেন এইটা সেই সফটওয়্যার WPS অফিসের, যেখানে আছে আপনার ওয়ার্ড অর্থাৎ রাইটার, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, PDF, এবং এটার ভিতরে আরও দারুণ দারুণ কিছু ফিচার আছে, যেমন এটার সাথে AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেটেড আছে, এবং এটা ব্যবহার করে আপনি সহজে PDF থেকে অন্যান্য এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট বিভিন্ন স্টাইলে কনভার্ট করতে পারবেন, এবং এটা ইন্টারফেসও খুবই দারুণ। এবং এই সফটওয়্যারটি আপনি খুব সহজেই উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, iOS, লিনাক্স, ম্যাক অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন। অর্থাৎ অনেকেই কিন্তু মোবাইলে WPS অফিস নিয়মিত ব্যবহার করে, আমি নিজেও ব্যবহার করে থাকি। তো আমরা যদি সফটওয়্যারটি ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইটটিতে যাওয়ার পরে দেখেন এখানে ফ্রি ডাউনলোড একটা অপশন রয়েছে এবং অফলাইন ইনস্টলের একটা অপশন রয়েছে। আপনি যদি ফ্রি ডাউনলোডের উপর ক্লিক করেন, ক্লিক করার পর একটি ছোট্ট ফাইল অন হবে, এরপরে ওইটার উপরে ইনস্টল দেওয়া শুরু করলে তখন পুরো ফাইলটা ডাউনলোড হবে, অথবা আপনি অফলাইন ইনস্টলের উপর ক্লিক করেও ডাউনলোড করতে পারবেন। যদি আমি ফ্রি ডাউনলোডের উপর ক্লিক করি, ক্লিক করলে আমার দেখেন এই যে 5.35 মেগাবাইটের একটি ছোট্ট ফাইল কিন্তু ডাউনলোড হবে। হ্যাঁ, তো এই ফাইলটি ডাউনলোড হওয়ার পরে আমি যদি এখান থেকে ওপেন করি, তাহলে এখান থেকে টিক চিহ্ন দিয়ে ইনস্টল দিলে এই ফাইলটি ইনস্টল হওয়া শুরু করবে। তো আমি যেহেতু এটা অলরেডি ইনস্টল করেছি সেক্ষেত্রে আমি আর ইনস্টল করছি না, এটা ইনস্টল করা খুবই সহজ, জাস্ট ইনস্টল নাও দিলে আপনার এটা ইনস্টল হয়ে যাবে। আমি এটা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। আমি যেহেতু ইনস্টল দিয়েছি সেক্ষেত্রে এখন আমি আমার স্টার্ট মেনুতে গিয়ে লিখব হচ্ছে WPS অফিস। দেখেন এর উপর ক্লিক করলে আমাদের সামনে ঠিক এইরকম একটি দারুণ ইন্টারফেস চলে আসবে। দেখেন বাম পাশে আমার অনেকগুলা অপশন রয়েছে, যেমন এখানে ফাইলস, এবং নিচের দিকে দেখেন এই যে ডক, স্লাইডস অর্থাৎ যেটা পাওয়ার পয়েন্ট বলি, শিট মানে এক্সেলের মতো, PDF, ঠিক আছে। তো আমি মেইনলি এখানে আজকে আপনাদেরকে কয়েকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে ডক, স্লাইড, শিট এবং PDF এর বিষয়গুলো, আর AI ফিচারগুলো কিভাবে ব্যবহার করতে হয়। এবং এখানে টুলের উপর যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে দারুণ দারুণ কিছু জিনিস আছে, সেটা হচ্ছে পিকচার থেকে PDF করতে পারবেন, PDF থেকে ওয়ার্ড করতে পারবেন, ঠিক আছে, এবং OCR টেক্সট অর্থাৎ ছবির যে টেক্সটগুলো আছে ওখান থেকে আপনি লেখা বের করতে পারবেন। তো আমি যদি ডক এটার উপরে ক্লিক করি, এখন ডকের উপরে ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো অপশান আছে। আপনি একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন করতে পারেন বা এক্সিস্টিং কোনো ওয়ার্ড ডকুমেন্টকে ওপেন করতে পারেন, অর্থাৎ আপনার কম্পিউটারে যদি কোনো ওয়ার্ড ডকুমেন্ট ফাইল ডক বা ডকএক্স থাকে, দেখেন এই যে আমার কম্পিউটারে আছে, আমি যে কোনো এখান থেকে ওপেন করতে পারি। এবং এখানে একটি দারুণ জিনিস আছে, ক্রিয়েট ফ্রম টেমপ্লেট। যদি এটার উপরে ক্লিক করি তাহলে আপনি দেখবেন যে বিভিন্ন রকম টেমপ্লেট এখানে আছে। আপনি রিজিউমের বিভিন্ন টেমপ্লেট আছে, বিভিন্ন রকম ক্লাস শিডিউলের টেমপ্লেট আছে, মানে অনেক টেমপ্লেট এখানে আছে। আপনি যদি এখান থেকে ধরেন এই রিজিউমের টেমপ্লেটটার উপরে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এই রিজিউমের টেমপ্লেটটা আপনার সামনে চলে আসছে। আপনি খুব সহজেই এটা আপনার নিজের ইচ্ছা মতো জাস্ট এডিট করে ছবি চেঞ্জ করে আপনি নিজের মতো কিন্তু একটু টেমপ্লেট বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু দারুণ। যদি এরকম একটি টেমপ্লেট আপনার নিজের বানাতে হয় তাহলে কিন্তু অনেক সময় যাবে, কিন্তু খুব সহজেই কিন্তু আপনি এই WPS অফিসের রাইটার ব্যবহার করে এই কাজটা করে নিতে পারছেন। তো আমি এটা এখান থেকে ক্লোজ করে দেই। আমি একদম ব্ল্যাঙ্ক একটি ডকুমেন্ট নিয়ে আমি এটা কাজ করি। তো আমি ব্ল্যাঙ্কের উপরে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এইরকম একটি, যেটা একদম মাইক্রোসফট ওয়ার্ডের মতো দেখতে। তো আপনি এখান থেকে খুব সহজেই কিন্তু আপনার কোনো কিছু লিখতে পারেন, যেমন আমি এখানে এই যে মাই নেম ইজ তানজিমুল এটা লিখলাম, ঠিক আছে। অথবা আপনি চাইলে এখান থেকে বাংলাও লিখতে পারেন। আমি নিকোষ বাংলা ফন্টটা সিলেক্ট করে নিয়ে যে আমার নাম তানজিমুল এটা লিখলাম। লেখার পরে এই লেখাগুলো সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমি চাইলে যে ফন্টগুলো বড় করে দিতে পারি। এখন ধরুন এই লেখাটা আপনি কালার চেঞ্জ করবেন, আমি এটা লেখাটা সিলেক্ট করলাম। দেখেন এখান থেকে সহজে লেখার কালার কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। অথবা এই দেখেন এখানে যে নাম আছে, আপনি যদি এটা চাইলে বোল্ড করতে চান, ইতালিক করতে চান, আন্ডারলাইন করতে চান, সব কিছু কিন্তু আপনি করতে পারবেন। আপনি যদি এইখানে কোনো ছবি ইনসার্ট করতে চান অথবা এই লেখাটা মাঝ বরাবর রাখতে চান, দেখেন এই যে রাখতে পারবেন। অর্থাৎ আপনারা যারা ওয়ার্ড ব্যবহার করছেন তাদের কাছে এটা পানির মতো সহজ। আমি ইনসার্টে গেলাম, যার পরে পিকচারের উপর যদি ক্লিক করি, ফ্রম ফাইলের উপরে ক্লিক করি,
যদি কোথাও আপনার পিকচার থাকে, যেমন এই যে আমার এখানে কম্পিউটারে আছে কোনো একটি পিকচার, আমি চাইলে এখান থেকে ওপেন করে নিতে পারবো। ঠিক আছে, এখানে এই পিকচারের উপর ক্লিক করলে যে রাফ স্টাইল আছে দেখেন বিভিন্ন রকম ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে এই পিকচারটা আমি কিন্তু সরাতে পারবো। তো এইভাবে আমি খুব সহজে পিকচার ইনসার্ট করা অথবা ডিলিট বাটন প্রেস করলে পিকচারটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এবং আরও যে ভিন্ন ভিন্ন জিনিস আছে, চাইলে আপনি এখানে যে টেবিল অ্যাড করতে পারেন। ধরেন এখানে আমি ইন্টার দিয়ে নিচে গেলাম, টেবিল অ্যাড করতে পারবো এই যে, অথবা আপনি টেবিল দেখেন এখানে ক্লিক করলে অ্যাড হবে, এখানে ক্লিক করলে আরও অ্যাড হবে। এরকমভাবে আপনি অ্যাড বা রিমুভ করে নিতে পারবেন। তো এটা ছিল আমাদের WPS ডকুমেন্ট। আপনি এখান থেকে মেনুতে যাবেন, যাওয়ার পরে সেভ অ্যাসে যাবেন, যাওয়ার পরে আপনি যেখানে সেভ করতে চান মাই ডেস্কটপে সেভ করলেন, যে কোনো একটা নাম দিয়ে দেখেন এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে আপনি সেভ করতে পারেন। ঠিক আছে, অথবা WPS টেমপ্লেট হিসাবেও করতে পারেন। তো ওয়ার্ড ডকুমেন্ট আকারে করলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে কোনো কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড থাকুক বা এই WPS অফিস থাকুক আপনি ব্যবহার করতে পারবেন। তো এটা আমরা এখান থেকে কেটে দিলাম, নো দিয়ে দিচ্ছি। এরপরে আমরা স্লাইড নিয়ে যদি কথা বলি, দেখেন যেটা পাওয়ার পয়েন্ট বলি, স্লাইডের উপর যদি ক্লিক করি এখান থেকে আপনি যে কোনো একটি ওপেন করতে পারেন অথবা আপনি ব্ল্যাঙ্ক নিতে পারেন। যদি ক্রিয়েট ফ্রম টেমপ্লেট আবারও দেখায়, এখানে দারুণ দারুণ পাওয়ার পয়েন্টের কিছু টেমপ্লেট আছে দেখেন, যেগুলো আমার কাছে দারুণ লাগছে। যে কোনো একটা টেমপ্লেট, যেমন এই যে বিজনেস রিপোর্ট, এটার উপর যদি আমি ক্লিক করি তাহলে এই টেমপ্লেটটা কিন্তু ওপেন হবে। তো দেখেন বিজনেস রিপোর্টের টেমপ্লেটটা কিন্তু খুবই সুন্দর, খেয়াল করতে পারছেন আপনারা। যদি আপনি আমার এখানে কোনো কিছু চেঞ্জ করতে হয়, আমি সামারি রিপোর্টের জায়গায় লিখলাম, ধরেন আমি এখানে ফাইনাল রিপোর্ট এটা লিখলাম, লিখে এই প্রেজেন্টেশনটাও কিন্তু আমি একইভাবে এই যে মেনু থেকে সেভ অ্যাসে যেতে পারি, ডেস্কটপে বা যে কোনো জায়গায় আমি এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হিসাবে বা WPS হিসাবেও করতে পারি। তো আমি প্রেজেন্টেশন PPTX করলে কি হবে, অন্য জায়গায় আমি খুব সহজে এটা ওপেন করতে পারবো। তো আমি এটা কেটে দিলাম, নো দিয়ে দেই। আমি একটি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন যদি নেই, দেখেন ব্ল্যাঙ্কের উপরে ক্লিক করলাম, করলে এখানে আপনি টাইটেল বা কথাবার্তা অ্যাড করতে পারবেন। এখানে কিন্তু এই যে দেখেন ট্রানজিশন আছে, এই যে ট্রানজিশন বিভিন্ন রকম যেভাবে আমরা পাওয়ার পয়েন্টে দিয়ে থাকি। অথবা আপনি একটি লেখাতে যদি অ্যানিমেশন দিতে চান, এইটাতে এই যে অ্যানিমেশনে গেলেন, যাওয়ার পরে এখানে দেখেন বিভিন্ন রকম অ্যানিমেশন আছে। আমি যদি এইটা দেই, দেখেন অ্যানিমেশনটা কিভাবে কাজ করবে খুব সহজেই। আপনি এখান থেকে ডিউরেশন কমাই দিতে পারেন, যেভাবে আমরা পাওয়ার পয়েন্টে দেই। ধরেন 1 সেকেন্ড দিলাম, তাহলে কেমন হবে এটা যদি প্রিভিউ দেখি, এখন দ্রুত হবে। ঠিক আছে, এইভাবে আপনি প্রেজেন্টেশন, অ্যানিমেশন এই জিনিসগুলো খুব সহজেই কিন্তু অ্যাড করে ফেলতে পারবেন। যারা আপনারা মাইক্রোসফট অফিস ব্যবহার করতে পারেন, এটা তাদের কাছে পানির মতো সহজ। আমি নো দিলাম। এরপরে আছে আমাদের শিট। দেখেন এই যে শিট হচ্ছে মাইক্রোসফট এক্সেলের মতো। তো আমরা এই শিটের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানেও আমার কিন্তু ক্রিয়েট ফ্রম টেমপ্লেট অপশানটা আছে। মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন রকম দারুণ কিছু শিট আছে, যেগুলো আপনি যদি নিজে বানাতে যান আপনার কত সময় লাগবে আপনি চিন্তা করতে পারবেন না, অথচ সেই জিনিসগুলো আপনাকে এখানে দারুণভাবে তারা দিয়ে দিয়েছে। দেখেন স্টুডেন্ট এক্সাম স্কোর অ্যানালাইসিস, যদি আমি এটা ডাউনলোড করি, ডাউনলোড করার পরে দেখেন এই টেমপ্লেটটা আপনার সামনে চলে আসছে। কত দারুণ করে তারা দেখেন তৈরি করছে জিনিসটা। আপনি জাস্ট এখানটাতে এই চার্টগুলা, টেক্সটগুলা চেঞ্জ করতে পারেন, অথবা আপনি সহজেই ব্ল্যাঙ্ক এটার উপরে ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখেন এক্সেলের মতো একদম হুবহু। ধরেন আপনি এখানে 6 বা 5 আর এখানে 6 দিলেন, এই দুইটা যোগ করতে চান, এখানে আপনি ইকুয়াল সাইন দিবেন, এই যে সাম ফর্মুলা দেওয়ার পরে এই দুইটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলে দেখেন যোগ হয়ে যাবে। অথবা আপনি একইভাবে কি করতে পারেন, এই তিনটার ধরেন এভারেজ করতে চান, তাহলে এই যে এভারেজ ফর্মুলা আছে এটা সিলেক্ট করে এই তিনটা টেনে দিয়ে আপনি এখান থেকে দেখেন অটোমেটিক এখানে ব্র্যাকেট সহ নিয়ে নিচ্ছে, ইন্টার দিলে চলে আসবে। তো কাজ কতটা সহজ হয়ে গেছে। অথবা আপনি চাইলে এই যে লেখাগুলার কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে লেখাগুলো বোল্ড করতে পারবেন, আপনি যে কোনো ফন্ট এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আপনার পছন্দ অনুযায়ী এরকম দারুণ যত কাজ আছে আপনি কিন্তু খুব সহজে করতে পারবেন। ইনসার্টের আন্ডারে দেখেন আইকন আছে, স্ক্রিনশট নিতে পারবেন, পিকচার ইনসার্ট করতে পারবেন, এবং ফাইনালি আপনি মেনুতে গিয়ে সেভ করবেন তখন হচ্ছে যে এক্সেলএক্স ডকুমেন্ট হিসাবে করতে পারেন। অথবা আপনার যে WPS এর যেটা আছে এটাই করলে কি হবে, মাইক্রোসফট অফিস কোনো কম্পিউটারে থাকলে ওইটা আবার ওপেন করতে পারবেন না, এই জন্য এক্সেলএক্স হিসাবে করা আপনার জন্য ভালো হবে। তো আমি শিটটাও এখান থেকে কেটে দিচ্ছি। এরপরে দেখেন আছে পিডিএফের উপর যদি আমি ক্লিক করি, দেখেন এখানে পিডিএফ এডিট অপশান আছে, PDF টু ওয়ার্ড আছে, OCR আছে। যেমন আমি যদি দেখেন পিডিএফ এডিট করতে চাই, সেক্ষেত্রে আমি এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমার একটি PDF ফাইল আছে, আমি এটার উপরে ওপেন করলাম।
ওপেন করার পরে দেখেন খুব সহজেই কিন্তু এই লেখাগুলো আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখেন এটা এডিটেবল, এই যে আমি মুছে ফেলতে পারতেছি, ঠিক আছে। চাইলে আমি এখান থেকে দেখেন এডিট পিডিএফটা উঠিয়ে দিলাম, অ্যাড টেক্সট দিলাম, আমি যে কোনো জায়গায় কোনো লেখা অ্যাড করতে পারবো। দেখেন এই যে লেখা অ্যাড করতে পারছি। অথবা যদি আমি কোনো পিকচার ইনসার্ট করতে চাই এটার মধ্যে, সেক্ষেত্রেও কিন্তু আমি খুব সহজে কোনো পিকচারকেও এর মধ্যে ইনসার্ট করে নিতে পারবো। এই যে দেখেন পিকচারটা এখানে আমি রেখে দিতে পারলাম, আমি ডিলিট করে দিচ্ছি। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি পিডিএফে লেখা অ্যাড, রিমুভ এগুলা কিন্তু করতে পারবেন। তো আমি একটা এখান থেকে কেটে দেই, আমি নো দিয়ে দিলাম। আপনি চাইলে এখান থেকে ব্ল্যাঙ্ক পিডিএফ ফাইল ওপেন করতে পারেন। এখানে দেখেন যে WPS এর যে কুইক গাইডটা আছে, এটা যদি আমরা এখান থেকে ওপেন করি, এখানে অনেক কিছু লেখা আছে। আপনি ধরেন এই লেখাটুকু এডিট করবেন এখান থেকে, ঠিক আছে। আমি এডিট পিডিএফের উপরে ক্লিক করলাম। এই যে পিডিএফ না দিয়ে আমি হয়তো এখানে লিখলাম হচ্ছে WRD ওয়ার্ড। দেখেন এটা কিন্তু এডিট হয়ে গেল। এখন আপনি সেভ করলে এই অনুযায়ী কিন্তু সেভ হবে। বিষয়টা কিন্তু অনেক দারুণ যে আপনি পিডিএফ খুব সহজেই সফটওয়্যারটির মাধ্যমে এডিট করতে পারছেন, যেটা মাইক্রোসফট অফিসে কিন্তু এইভাবে পারা যায় না। তো আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি, নো দিয়ে দিলাম। এবং মোরের আন্ডারে আরও অনেকগুলো বিষয় আছে, যেমন আপনি দুইটা পিডিএফকে একসাথে করতে পারবেন, দুইটা পিডিএফকে, একটা পিডিএফের 5টা পেজ আছে, 5টা পেজ আলাদা করতে পারবেন, পিডিএফ ফাইলের সাইজ কমাতে পারবেন, এরকম দারুণ দারুণ সব কাজ কিন্তু করতে পারবেন। এখন দেখব এই WPS অফিসের মোর এক্সাইটিং ফিচার। আমরা যদি এই ফাইলে চলে যাই, যাওয়ার পরে দেখেন AI রাইটার একটা অপশান আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আপনি এখানে সরাসরি @AI দিয়ে ইন্টার দিতে পারেন, তাহলে AI অপশান চলে আসবে। অথবা আমি এখানে যদি WPS AI এর উপরে ক্লিক করি, তাহলে AI অপশানটা চলে আসবে। তো দেখেন আপনি চাইলে ব্রেন স্টর্ম করাইতে পারেন, আউটলাইন করাইতে পারেন, ব্লগ পোস্ট লেখাতে পারেন, এসে লেখাতে পারেন তাকে দিয়ে। যেমন আমি এখানে তাকে বললাম, আমি আবারও এটা বাইরে ক্লিক করে মুছে দেই, এখানটায় ক্লিক করলাম। এখন আমি তাকে বললাম রাইট আ পোয়েম অ্যাবাউট লাভ, এটা লিখে আমি ইন্টার দিলাম, দেখি সে কি বলে। তো দেখেন সে খুব সুন্দর একটি কবিতা লাভ নিয়ে আমাদের সামনে নিয়ে আসলো। এখন যদি আমি তাকে বলি যে কন্টিনিউ, আরও লেখো, তাহলে সে দেখবেন যে আরও লিখতে থাকবে এই লাভ নিয়ে। দেখেন সে কিন্তু লিখছে, আমি অ্যাকসেপ্ট দিলাম, তাহলে দেখেন একটি কবিতা খুব সহজে কিন্তু আমাদের কাছে চলে আসলো। তো আমি এটা এখন মুছে দিলাম। আমি আবারও কিছু দেখি যে AI দিলাম, আমি লিখি হচ্ছে রাইট অ্যান এসে অ্যাবাউট কাউ। তো আমি রাইট অ্যান এসে অ্যাবাউট কাউ দিলাম, দিয়ে এখান থেকে যদি ইন্টার দেয়, তাহলে দেখি সে একটি এসে আমাদের সামনে নিয়ে হাজির করবে। দেখেন এরকম একটি সুন্দর এসে আমাদের সামনে নিয়ে আসছে। আপনি চাইলে এটা এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারেন, তাহলে আপনাদের সামনে কিন্তু চলে আসবে। এখন আমি চাইলে এটা এখান থেকে মুছে দিতে পারি। একইভাবে আপনি এই AI দিয়ে আরও অন্যান্য কাজ তাকে দিয়ে করাতে পারেন, রিক্রুটিং ইমেইল করাতে পারেন, ঠিক আছে। দেখেন এটার উপর ক্লিক করে আমি যদি ইন্টার দেই, তো এরকম একটি দেখেন চলে আসছে রিক্রুটিং ইমেইল। আমি ডিসকার্ড দিয়ে দিলাম। তো এটা ছিল আমাদের WPS এর AI ফিচার, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এটা ব্যবহার করে দারুণ দারুণ কাজ আপনি করতে পারবেন। এটা আমি কেটে দেই। আরেকটি এক্সাইটিং জিনিস আপনাদেরকে দেখাই, AI PDF রিডার। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, অর্থাৎ লেখা সামারাইজ করা পিডিএফের ভিতরে যে লেখাগুলো আছে। তো আমি এখন এটা আপনাদেরকে দেখাই, এটার উপর ক্লিক করলাম। তো WPS PDF দিয়ে তো আমি এই যে এডিট করতে পারবো, শেয়ার করতে পারবো, এগুলো দেখছি। আর WPS AI ইজ কামিং। তো এই WPS AIটা আসলে কিভাবে কাজ করে ওইটা আমরা এখন দেখে নেই, ঠিক আছে। তো আমি এখন এটা কেটে দেই। দেওয়ার পরে আমি এখান থেকে যেটা করি, আমি এই যে নিউয়ে যাব, যাওয়ার পরে ওপেনে যাই, যাওয়ার পরে রিনিউয়েবল এই পিডিএফটা আমি এখান থেকে ওপেন করি, ঠিক আছে। তো এটা দেখেন একটা 2 পেজের পিডিএফ, রিনিউয়েবল এনার্জি নিয়ে কিছু কথাবার্তা এখানে লেখা আছে। এখন আমি যদি এখানে দেখেন আছে ইনসাইট অ্যান্ড ইনকোয়ারি, এটার উপরে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পরে আপলোড এই অপশানটির উপরে ক্লিক করব। করার পরে আমি এই পেজটাতেই এই রিনিউয়েবল পিডিএফটা এখানে সেভ করব, রিপ্লেস দিয়ে দিই, সমস্যা নেই। এখন আমার যেটা হবে, এই যে পিডিএফটা এটা দেখেন প্রসেস হবে, ঠিক আছে। সে তার ফাইলের ভিতরে এটা সেভ করলো, করার পরে এটা দেখেন প্রসেস হচ্ছে। WPS AI is thinking, please be patient। এখন দেখেন এই পিডিএফটার মধ্যে যে কথাবার্তাগুলো আমি এভাবে লিখছি হজবরল করে, সেইগুলো আসে সামারি করে আমার সামনে আলাদা আলাদা করে নিয়ে আসছে। আপনি চাইলে এখান থেকে কপি করতে পারেন, অথবা তাকে কোনো ইনকোয়ারি দিতে পারেন। আমি ইনকোয়ারিতে গেলাম, দেওয়ার পরে আমি এখানে তাকে বললাম give me some bullet point from this PDF, এটা বলে আমি ইন্টার দিলাম, দেখি সে কী করে। বুলেট পয়েন্ট তো বুঝেন যে পয়েন্ট আকারে দিবে। দেখেন সে
এই যে খুব সহজেই এই টেক্সটগুলা অ্যানালাইসিস করতেছে, করার পরে দেখেন কয়েকটা বুলেট পয়েন্ট আমাকে করে সে এখান থেকে দিয়ে দিচ্ছে। দেখেন বাংলাদেশ সম্পর্কে একটা করছে, কেন রিনিউয়েবল এনার্জি দরকার, বাংলাদেশের গভর্নমেন্ট কি ইনিশিয়েটিভ নিয়েছে, এরকম দারুণ দারুণ, যেটা আপনি যদি নিজে পড়ে পড়ে করতেন এটা কিন্তু অনেক সময় লাগতো। তো এই যে WPS অফিসটি আমি আপনাদেরকে দেখালাম, আশা করছি এটি আপনাদের বাস্তব জীবনে অনেক উপকারে আসবে এবং এটি ব্যবহার করে আপনি সহজেই ফ্রিতে মাইক্রোসফট অফিসের যে কাজগুলো করতে পারেন এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক অতিরিক্ত কাজ যেগুলো আমি শেষে দেখালাম করতে পারবেন। এবং আমি প্রথমেই যে আপনাদেরকে ওয়েবসাইটটি দেখিয়েছিলাম, এখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।